মনে রাখবেন, বিবাহের সক্ষমতা এটা শরঈ দৃষ্টিকোণ থেকে আসার জন্য শর্ত হলো স্ত্রীর কোনোভাবে মহর দেওয়ার মতো টাকা থাকা, আর সহজ কথায় ডাল ভাত জোগাড় করার মতো টাকা থাকা। ডাল ভাত জোগাড় করার মতো টাকা বোঝেন? আমরা আজকাল অনেকে মনে করি যে বিয়ে করতে হবে মানে হলো বিরাট টাকা পয়সার মালিক হইতে হবে, অনেক টাকা পয়সা থাকতে হবে, আলিশান একটা বাড়ি করতে হবে, বড় একটা চাকরি থাকতে হবে, অনেকগুলো পয়সা ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, ঘরে অনেক কিছু থাকতে হবে। এগুলো আমাদের সমাজ বানিয়ে নিয়েছে। শরীয়তের দৃষ্টিকোণ হলো একজন যুবক বিবাহের উপযুক্ত, তিনি যখন প্রাপ্তবয়স্ক হবেন, তিনি যখন বালিগ হবেন, তিনি যদি ভরণ পোষণ দেওয়ার মতো, মোটামুটি যেটাকে আমরা বলি ডাল ভাতদের ব্যবস্থা করার মতো ক্ষমতা যদি তার থাকে, তাহলে এই বেচারার বিয়ের সামর্থ্য আছে। এখন সমাজ বলবে না না, তোমার সামর্থ্য এখনো হয় নাই, নিজের পায়ে দাঁড়াও। এই পায়ে দাঁড়ানোর মানেটা যে কি, এটা এক এক মুরব্বীরা, এক এক বাপমারা এক একটা বোঝে। কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো 50,000 টাকা বেতন চাকরি পাওয়া, কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিরাট ব্যবসা প্রতিষ্ঠান করা, কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিদেশ যায় সেখান থেকে টাকা পাঠায় ঘরবাড়ি করা, এরপরে যায় শহরে জমি কিনা, তারপরে সেই জমিতে কিছু করা, আরো অনেক কিছু করা, তারপরে 30-35 পরে যখন বয়সটা বুড়ার দিকে যেতে থাকে তখন বলে যে এখন পায়ে দাঁড়াইছে। মনে রাখবেন, বিবাহ যত কঠিন হবে ব্যভিচার তত সহজ হবে। অতএব ব্যভিচার মুক্ত সমাজ গড়তে যুবকদেরকে সময় এবং উপযুক্ত হওয়ার পর বিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই। যে বাবা মা ন্যূনতম দায়িত্বশীল, ন্যূনতম তাদের মধ্যে দায়িত্ববোধ আছে, তারা তাদের সন্তানকে বিয়ের জন্য তথাকথিত পায়ে দাঁড়ানোর নাম দিয়া বুড়ো করে বিয়ে দিতে পারেন। ভাইরা আমার, লেট ম্যারেজ বা দেরিতে বিয়ের যে ক্ষতি, এটা নিয়ে আধা ঘন্টা বক্তব্য দেওয়া যাবে। দেরিতে বিয়ের যে ক্ষতি, আমাদের মুরব্বীদের, বেশিরভাগ মুরব্বীদের খোঁজখবর নেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আমাদের চাচি, নানি, দাদি যারা সেই জেনারেশনের মানুষদের খোঁজখবর নিয়ে দেখেন যে বিয়ে হয়েছে খুব অল্প বয়সে, এরপরে বাচ্চা কাচ্চা হয়েছে 8টা, 10টা, 12টা, দাঁত সবগুলোই আছে, একটাও পিলিং করা লাগে না, রোড ক্যানেল করা লাগে নাই, চোখে এখনো চশমা দেওয়া লাগে না, কোরআন তেলাওয়াত করতে পারে, আপনার মতো তো খাবার চোখেও দেখে নেই, কিন্তু এরপরেও তারা এখনো তাগড়া, সুস্থ, অনেক সময় যুবকদের চাইতেও বেশি আছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে যুবকদের বিয়েকে বিলম্ব করা, এটা সমাজের জন্য ফাসাদ ছাড়া আর কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমার কথা না। তিনি বলেছেন, তোমাদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে দ্রুত ভালো কোনো উপযুক্ত পাত্রপাত্রী পেলে দ্রুত বিয়ে দাও, যদি না দাও তাহলে জমিনে, এই দুনিয়াতে, এই সমাজে ফাসাদ সৃষ্টি হবে, সে ফাসাদ কন্ট্রোল তোমরা করতে পারবে না। আপনারা পশ্চিমা দুনিয়ার দিকে তাকায় দেখেন কি পরিমাণ যৌন হ্যারাসমেন্টের শিকার হয় মেয়ের, কি পরিমাণ, এবং আরো কত ফাসাদ আছে সমাজে। এই ফাসাদগুলো থেকে মুক্তির মূল মন্ত্রই হলো মানুষকে পুত পবিত্রতার পথে আহ্বান করা, পর্দা পুশিদার, চোখের পর্দা এবং অন্যান্য পর্দার সবগুলো বিধানকে আমাদের সমাজে প্রয়োগ করা, ইমপ্লিমেন্ট করা, ব্যক্তির মধ্যে আনা, এবং যুবকদেরকে, মেয়েদেরকে উপযুক্ত হলে বিয়ে দিতে বিলম্ব না করা। আপনার সন্তান সে যদি বিপদগামী হয়, আমি অনেক মুরব্বীদেরকে বলি, বাবারে, আপনাদের আমলে গুনাহ থেকে বাঁচা অনেক ইজি ছিল, পরিবেশ এত খারাপ ছিল না। এখন পরিবেশ এত খারাপ যে ইয়াংরা তাদের নিজেদেরকে রক্ষা করা অলমোস্ট অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া হোক, অনলাইন অফলাইন হোক, এই আল্লাহর বান্দাদের চোখের জেনা থেকে বাঁচানোটা তাদেরকে কঠিন হয়ে গেছে। এই টাইমটাতে তাদেরকে বাঁচানোর জন্য আপনাদের আন্তরিকতা প্রয়োজন, বিচক্ষণতা প্রয়োজন, দূরদর্শিতা প্রয়োজন। আর যুবকরা বসে বসে ঠিক ঠিক না বলে চাকরি বাকরি খোঁজেন, কাজকাম করেন, এটাও ঠিক। মাহফিল এমন একটা জায়গা আছে, এটাও ঠিক, ওইটাও ঠিক, সবই ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এরপরে প্রশ্ন হলো, আলজেরিয়ায় মায়ের সেবা না করার কারণে 3 ভাই একসঙ্গে তাদের স্ত্রীকে তালাক দিয়েছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? ভাই, এই বিষয়টা নিয়ে সম্ভবত নেট দুনিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যে কোন একটা আরব কান্ট্রিতে 3 ভাই তাদের 3 জনের স্ত্রী
তাদের মায়ের সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে যে আমরা সেবা করব না। সেই জন্য তারা তিনও ভাই মিলে একই সঙ্গে তিনও স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে এবং এর কারণে গোটা দুনিয়াতে আলোচনা হচ্ছে, কেউ প্রশংসা করছেন, কেউ সমালোচনা করছেন। আসলে কি বিষয়টা প্রশংসা করার মতো নাকি সমালোচনা করার মতো? আরে ভাই, আমি তো শুনতে চাই না আপনাদের কাছ থেকে। যাই হোক, আপনারা যত দ্রুত কিছু মানুষ প্রশংসা বলে ফেলছেন, আবার কিছু মানুষের সাথে সমালোচনা করে বলবেন, এটা আমাদের একটা সমস্যা। এটা হলো আজকালকার সাধারণ মানুষের আমাদের কি একটা সমস্যা, আমরা যে কোনো বিষয়ে মন্তব্য করতে দেরি করি না। আরে ভাই, সেই আলজেরিয়ার ঘটনা বা যে দেশেরই হোক ঘটনা, সেখানকার ঘটনা কি ঘটেছে, এই তিন মহিলা তারা সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে, শুধু কথা এটুকু না, তাদের আচার আচরণ কি তারা করেছে না করেছে, আর তাদের দোষ কতটুকু, এই ভাইয়েরা কতটুকু সেটাকে নিয়েছে, এখানে কি ভাইদের বাড়াবাড়ি সীমালঙ্ঘন নাকি তাদের কোনো ত্রুটি, মূল বিষয় কি সেটা পরিপূর্ণভাবে না জেনে এই ঘটনার উপরে মন্তব্য করা, তাদের কার ভুল কার ত্রুটি এটা বের করা, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার এই যুগে আজকাল কোনো কিছু পাইলেই হইল, একটা মন্তব্য না দিলে কি আর হয়, আমরা একটা মন্তব্য দিয়ে দিই, ঠিক না ঠিক? আহা, যদি মন্তব্যের ওজন বুঝতাম। আমি এই ঘটনার কথা বলছি না, যেই কোনো ইস্যুতে মন্তব্য করাটা আমাদের সবচাইতে সহজ কাজ হয়ে গেছে আজকে। অথচ তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, বিশেষ করে কোনো মানুষের উপরে অভিযোগ আরোপ করার বিষয় যখন আসবে, এই বিষয়টাকে তোমরা খুব হালকা মনে করো, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। যাই হোক, এখানে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না, অতএব পুরো ঘটনা না জেনে মন্তব্য করতে পারবো না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘটনা না জেনে মন্তব্য করি। একটা এক্সাম্পল দেই, আমাদের দেশে কোনো রোড অ্যাক্সিডেন্ট হলে, যেই কোনো রোড অ্যাক্সিডেন্ট, সেটা বাস চাপা হোক অথবা ছোট কোনো প্রাইভেট গাড়ি চাপা হোক, রোড অ্যাক্সিডেন্ট হলে বিশেষ করে গাড়ি চাপা যদি কোনো মানুষ মারা যায়, পথচারী মারা গেলেন, কথার কথা, গায়ের নিচে পড়ে কোনো মানুষ মারা গেছে বা মারা যায় না, আহত হয়েছে, এই গাড়িতে যদি কোনো মানুষ চাপা পড়ে, আমাদের দেশের মানুষ এই ঘটনার পর যত মানুষ দেখে জানে শুনে সবাই চোখ বন্ধ করে একটা কমেন্ট করে দেয়, মন্তব্য করে দেয়, সেটা কি? ড্রাইভারের দোষ, ঠিক না ঠিক? অথচ আমার ব্যক্তিগত অবজারভেশন যে এই জাতীয় ঘটনায় ড্রাইভারের দোষ থাকে, এটা ঠিক। বেশিরভাগ ঘটনায় পথচারীদের দোষ থাকে। একটা গাড়ি ওই বেচারা ব্রেক দিতে তার সময় লাগে, অনেক সময় হুট করে দৌড় দিলেন, ব্রেক দিয়ে কুলাইল না, তখনও দোষ আপনি ড্রাইভারের দিয়ে দিলেন। আমরা জেনে না জেনে, বুঝে না, হ্যাঁ এটা ঠিক যে ড্রাইভারদের দোষ হয় হিউজ, অনেক পরিমাণ দোষ হয়, কিন্তু গাড়ির নিচে চাপা পড়লেই চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ দেওয়া, ড্রাইভারের ধরে উত্তম মধ্যম দেওয়া, এটা তো আমাদের একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে, ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, এরকম অনেক ক্ষেত্রে আমরা মন্তব্য না জেনে করে থাকি। তো যাই হোক, যেটা বলছিলাম, মায়ের খেদমত করে না স্ত্রী, মায়ের সেবা করে না, অর্থাৎ স্ত্রী তার শাশুড়ির সেবা করে না, শ্বশুরের সেবা করে না, এই অজুহাতে স্বামী তার স্ত্রীকে তালাক দেবে কিনা, অথবা মা বাপ যদি নির্দেশ করে বউকে তালাক দিয়ে দাও, দিবে কিনা? এর উত্তর হলো, প্রথমত স্ত্রীর উপরে শরীয়তের পক্ষ থেকে সরাসরি শ্বশুর শাশুড়ির খেদমত করা আবশ্যক বা ফরজ ওয়াজিব না হলেও, মানবিক এবং নানা দিক থেকে স্বামীর প্রতি আনুগত্যের জায়গা থেকে, স্বামীর প্রতি ভালোবাসার জায়গা থেকে তার বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করা উচিত। আর কিছু না হোক, বড়কে সম্মান করা, বড়কে সেবা করা, এটা ইসলামের নির্দেশ কি নির্দেশ না? সেখানে কোনো নারী, তার স্বামী যখন ওই নারীর সংসারের উন্নতির জন্য, তার ছেলে মেয়ে, তার ভবিষ্যৎ সার্বিক কল্যাণের জন্য বাহিরে দৌড়াদৌড়ি করেন, পরিশ্রম করেন, ব্যস্ত থাকেন, তার অগোচরে অনুপস্থিতিতে তার মা বাবার সেবা করা, দেখভাল করা, এটা অবশ্যই ওই নারীর নৈতিক দায়িত্ব। শরীয়ত ফরজ ওয়াজিব না করলে কি হবে? এটা তার উত্তম আখলাক এবং মুসলমানি আখলাকের শামিল যে তিনি এটা করার চেষ্টা সাধ্য অনুযায়ী করবেন। তাই বলে তাকে কাজের মেয়ে বানিয়ে, তাকে দিয়ে প্রয়োজন হোক বা না হোক সমস্ত কাজ করাবেন, জুলুম করবেন এবং তার উপরে কাজ চাপিয়ে দিবেন, চুলেতে নুন খসলে তালাক দেওয়ার কথা বলবেন, এটা কোনো মুসলমানের জন্য, পুরুষের জন্য জায়েজ। আবার সে যেরকম আপনার বাপমার সেবা করছে, আপনারও কর্তব্য আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্ত্রীর বাপমা, তাদের সাধ্য অনুযায়ী সেবা করা, খেদমত করা,
তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখা, স্ত্রীকে তার বাপমার সেবা করার সুযোগ দেওয়া। মনে রাখবেন, মৌলিকভাবে আপনি পুরুষ, আপনার বাপমার সেবার দায়িত্ব আপনার, আপনার বাবার সেবা করার দায়িত্ব। আর আপনার স্ত্রীরও তো কি আছে, বাপমা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে। এটা কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য? আল্লাহ তো পুরুষদের জন্য আলাদা করে বলেন নাই। তাহলে বোঝা গেল আপনি আপনার বাপমার সেবা করার জন্য আপনার কর্তব্য, আপনার স্ত্রী তারও তার বাপমার সেবা করা তার কর্তব্যের অংশ। বিধায় তাকে সেই সুযোগও দিতে হবে মাঝে মধ্যে, যে যেন তিনি তাদের সেবা করতে পারেন, তাদের মহব্বত করতে পারেন, খোঁজ খবর নিতে পারেন, তাদের মহব্বত জাহির করতে পারেন। এই চেষ্টা উভয় পক্ষ থেকে থাকা উচিত। কিন্তু তাই বলে সামান্য চুন থেকে নুন খসলি তালাক দেয়। বিশেষ করে আমাদের দেশে বিয়েই করে অনেকে বাপমার খেদমতের জন্য, আছে না নাই? অনেক বাপমা বিয়ে করে বাচ্চাকে, ছেলেকে কিসের জন্য? ছেলেকে বিয়ে করে বাপমার খেদমতের জন্য। এটা ভুল। মেয়ে স্ত্রী তিনি কোনো কাজের মহিলা না যে খেদমতের জন্যই তিনি আসছেন। হ্যাঁ, তিনি আসার পরে অবশ্যই খেদমত করার তার মানসিকতা থাকতে হবে, উচিত। তিনি ভালো মুসলমান হতে হলে, আখলাকি মুসলমান হতে হলে, বড়কে যে সম্মান করে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমার উম্মত না তিনি বলেছেন, তাহলে অবশ্যই তিনি শাশুড়িকে সম্মান করবেন, খেদমত করার চেষ্টা করবেন। মুশকিল হলো তালি তো এক হাতে বাজে না। শ্বশুর শাশুড়ি অনেক সময় জুলুম করে, স্ত্রীরা অনেক সময় ত্রুটি করেন। এক্ষেত্রে সব পক্ষ থেকে ছাড় এবং আন্তরিকতা দরকার আছে। মা বাপ যদি নির্দেশ করে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন কিনা, উত্তর হলো যদি মা বাপ নির্দেশ করেন অন্যায়ভাবে স্ত্রীকে তালাক দেওয়ার, তাহলে মা বাবার সে নির্দেশ মানা আবশ্যক না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর সীমানা লঙ্ঘন করে, নির্দেশ লঙ্ঘন করে কারো নির্দেশ মানা আবশ্যক না, এমনকি মা বাপেরটাও না। আপনার স্ত্রীর যদি কোনো দোষ না থাকে তাহলে বেচারিকে তালাক দিলে তার উপরে জুলুম হবে কি হবে না? এই জুলুমের নির্দেশ যদি আপনার বাপ মা করতে বলে তাহলে সেটা আপনার শোনা আবশ্যক। আপনি বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ করেছেন। এর উত্তর হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে নির্দেশ দিয়েছেন সেটা তার সন্তানের জন্য উপযোগী। আজও যদি কোনো বাপ মা যৌক্তিক এবং প্রয়োজনীয় নির্দেশ সন্তানকে দেন তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশ আপনি মানবেন। কিন্তু আপনি কোনো যৌক্তিক গ্রাউন্ড দেখছেন না, শুধুমাত্র মা বাপের ব্যক্তিগত অপছন্দের কারণে স্ত্রীকে তালাক দিতে বলে। অনেক সময় মেয়ে পছন্দ হয় না, বস তাইলে বলে তালাক দিয়ে দাও। মা বাপ ডিস্টার্ব করে ছেলেকে, আছে না নেই? তো এইরকমভাবে ডিস্টার্ব দিয়ে বা সন্তানকে চাপ দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ানো ওই মুরব্বীদের জন্য নাজায়েজ কাজ, আর ছেলেও সেটা শোনা কি হবে, নাজায়েজ কাজ হবে। কথা কি বুঝতে পারছি? অতএব এই আলজেরিয়ার ঘটনা যারা সমালোচনা করছেন, যারা প্রশংসা করছেন, আমি মনে করি তাদের বেশিরভাগ লোকই ভুলের মধ্যে আছেন এই জায়গাটাতে, যে একটা সংক্ষিপ্ত ঘটনা কি ঘটেছে না ঘটেছে একেবারে কাছাকাছি না গিয়ে অথবা পুরো ঘটনার বিবরণ না জেনে মন্তব্য করা কঠিন। তবে এইটুকু আমরা মৌলিকভাবে করে বলতে পারি, মা বাবার সেবা করা ছেলেদেরটা ছেলেদের উপরে, মেয়েদেরটা মেয়েদের উপরে আবশ্যক। আর শ্বশুর শাশুড়িটা করাটা হলো নৈতিক দায়িত্ব, করা উচিত, ইমান এবং আখলাকের দাবি, মুসলমানের চরিত্রের দাবি। কিন্তু না করলে তার জন্য শরীয়তের পক্ষ থেকে কোনো পানিশমেন্ট নাই, কিন্তু বেয়াদবি যেন না করে তাদের কষ্টের জন্য কারণ না হয়। তবে ভালো মুসলমান হওয়ার জন্য এই খেদমত করার বিকল্প নাই। অতএব সেই চেষ্টা করতে হবে। এটার কারণে সামান্য চুল থেকে নুন খসলেই আপনার স্বামী তার স্ত্রীকে তালাক দাও, এটা তার জন্য কি নাই, জায়েজ। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কোরআন সুন্নাহর আলোকে বলবেন। স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার এটা অনেক লম্বা চড়া করে বলার সুযোগ নেই, সংক্ষেপে বলি। একজন স্বামী তার উপর তার স্ত্রীর অধিকার এবং পাওনা হলো তার সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবেন, তার সাথে ছোট লোকের মতো আচরণ করবেন না, তার সাথে গালমন্দ দিবেন না, তার সাথে ব্যবহার খারাপ করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে, যথাযথভাবে, ভালোভাবে বসবাস করো, খারাপভাবে বসবাস করিও না। এজন্য স্ত্রীর প্রথম পাওনা হলো তার সাথে কিভাবে বসবাস করতে হবে, সুন্দরভাবে সংসার করতে হবে, বসবাস করতে হবে। 2 নম্বর, তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে সাধ্য সামর্থ্য অনুপাতে। নাম্বার 3, তার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। নাম্বার 4, তাকে দ্বীনের উপরে চলতে সহায়তা করবেন, কোনো বাধা দিতে পারবেন না। নাম্বার 5, তাকে তার স্বাধীনতা যতটুকু আছে, আপনি তাকে ভরণ পোষণ দিলেন, বাসায় থাকার ব্যবস্থা করলেন, যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন সেই সুযোগ দিবেন। আর অনেকগুলো অধিকার তার আছে। ঠিক একইভাবে স্ত্রীর কাছেও স্বামীর পাওনা আছে, অধিকার আছে। সে অধিকারগুলো কি?
স্বামীর আদেশ নিষেধগুলো যৌক্তিক হলে, অযৌক্তিক না হলে, অন্যায় কোনো নির্দেশ না হলে সেটাকে মেনে চলতে হবে। বিশেষ করে স্বামীর চরিত্রের হেফাজতের জন্য নির্দেশ দিলে সেটা মানা আবশ্যক, অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে ডিনাই করার সুযোগ তার নেই যতক্ষণ পর্যন্ত স্বামীর চরিত্র রক্ষার প্রশ্ন হবে। এর পাশাপাশি তিনিও স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, অভিভাবক হিসাবে গ্রহণ করবেন এবং শ্রদ্ধা করবেন, এবং স্বামীর অগোচরে তার সন্তান, তার সম্পদ, এগুলোকে আমানত জেনে সেগুলো হেফাজত করবেন। আর অনেক দায়িত্ব আছে। অনেক মুসল্লি নামাজ পড়ে আবার সিগারেটও খায়, এদের নামাজ কবুল হবে কিনা? বেনামাজি কি মুশরিক হয়ে যায়? অনেক লোক বলে যুবক বয়সে নামাজ রোজার কি দরকার, বড় হয়ে পড়বে, সম্পর্কে কিছু বলেন। ভাই, যুবক বয়সে নামাজ রোজার কি দরকার, বড় হয়ে পড়বেন। আপনি যে বড় হওয়ার সুযোগ পাবেন তার আগে আপনার মৃত্যু আসবে না, তার গ্যারান্টি কি কারোর কাছে আছে? আর আল্লাহ তাআলা কি নামাজটাকে বৃদ্ধদের জন্য বা বৃদ্ধ বয়সে পড়ার জন্য করেছেন না সব সময়ের জন্য? প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করাটা আবশ্যক। অতএব এটা শয়তানের ধোঁকা, এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আর বেনামাজি এই ব্যক্তিকে অমুসলমান কিনা, এটা নিয়ে অনেক আমাদের মত হলো সে অমুসলমান হয়ে যায়। আমরা অনেকে এটা জানি না। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে মুসলমান থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তির মাঝে শিরক এবং কুফরের পার্থক্যের ব্যবধান হলো নামাজ ত্যাগ। নামাজ ত্যাগ করলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা বা অংশ। এত ডেঞ্জারাস বিষয়। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামদের মত হলো নামাজ যদি কেউ ত্যাগ করে আর তার মধ্যে অপরাধ বোধ থাকে যে হারি আমি তো খারাপ কাজ করতেছি, নামাজ পড়া উচিত, তাহলে এই ব্যক্তির নামাজ হয়ে যাবে, এই ব্যক্তির ঈমান থাকবে। আর যদি তার মধ্যে নামাজের ব্যাপারে অবহেলা থাকে এইভাবে যে সে মনে করে নামাজ পড়লে কি হবে না হবে, নাউজুবিল্লাহ, এরকম মনে করলে ওই ব্যক্তি ইসলামে থাকবে না। আল্লাহ আমাদেরকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি একজন স্ত্রী, আমার অজান্তে আমার স্বামী আমাকে তালাক দেয়, আমার পরিবারও আমার স্বামীর পরিবার উভয় পক্ষ জানতো বিষয়টা, কিন্তু আমি স্ত্রী জানতাম না। এখন এইটা কি তালাক হয়ে গেছে? যদি হয়ে থাকে তাহলে আমি কিভাবে আবার তার স্ত্রী বলে দাবি করতে পারবো? প্রথম কথা হলো, দেখেন, তালাকের মাসআলা এই ধরনের প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে জানার চেষ্টা করবেন না। তালাকের মাসআলা জানার জন্য এলাকায় দক্ষ কোনো আলেম, মুফতি, মাদ্রাসা, যেখানে ফতোয়া বিভাগ আছে, এরকম কোনো জায়গায় গিয়ে লিখিতভাবে বিস্তারিত জানিয়ে তারপরে তালাকের মাসআলা নেবেন। কারণ তালাকের মাসআলা অনেক ফাঁক ফোকর থাকে। আপনাকে যিনি উত্তর দিবেন তিনি অনেক প্রশ্ন করবেন, কোয়েরি করবেন এবং পাল্টা প্রশ্ন করবেন, তারপর আপনার উত্তর সেখান থেকে বের হবে। আমরা শুধু মৌলিকভাবে একটা মূলনীতি বলে রাখি, তালাক যদি কোনো স্বামী দেয়, তালাক যদি হওয়ার মতো হয় দেয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি নাও জানে তারপরও তালাক হয়ে যায়। এখন কথা হলো, স্ত্রীকে স্বামী তালাক দেওয়ার পর আবার স্বামী হিসাবে ওই স্ত্রী ওই পুরুষকে গ্রহণ করার সুযোগ আছে কিনা? উত্তর হলো, তালাকটা যদি এমন তালাক দেয় যে তালাকটা প্রত্যাহার যোগ্য তালাক, যেটাকে ফিকহ কিতাবের ভাষায় তালাকের রাজিঈ বলা হয়, তাহলে সেক্ষেত্রে আবার তারা স্বামী স্ত্রী হিসাবে ঘর করতে পারে। আমি সব জায়গায় এই কথাটা বলার চেষ্টা করি, যারা বিবাহ করেছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন, যারা বিবাহ করবেন ভবিষ্যতে এখনো করেন নাই তারাও মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক, যত গণ্ডগোল হোক, যত ঝগড়াঝাটি হোক, যত আপনাদের মধ্যে অমিল হোক, বোঝাপড়ার গরমিল হোক, আল্লাহর ওয়াস্তে মাথা গরম করে তালাক দিবেন না। তালাক এমন একটা ডেঞ্জারাস অস্ত্র, এমন একটা ভয়াবহ অস্ত্র, ছুরি এবং চাকুর চাইতে পিস্তলের চাইতে ডেঞ্জারাস। কিরকম? আপনি একজনকে তার শরীরে ছুরি ঢুকাই দিলেন, তার বুকে ঢুকানোর পরে লোকটা মারা গেলেন। এখন আপনি জিব্বা কামড়ায় বলছেন, ও সরি, আমি আসলে বুঝতে পারিনি। এতে কি লোকটা জীবিত হবে? ঠিক একইভাবে আপনার স্ত্রীকে রাগের মধ্যে মাথা গরম করে আপনি তালাক দিয়ে দিলেন। আপনাকে অনেকে ফতোয়া দিবে, আলেম ওলামারা না, অনেক লোক ফতোয়া দেয় যারা আলেম তো না, অনেক সময় মুসলমানও কিনা সন্দেহ, তারা ফতোয়া দেয় রাগের মাথায় তালাক দিলে কি হয় না? তালাক হয় না। আমি বলি, তালাক কি কেউ মহব্বত করতে করতে দেয়? ভালোবাসার চোটে স্ত্রীকে ডাইকে এনে তালাক দিয়ে দেয়? আরে ভাই, তালাক দেয় তো কিসে? কিন্তু তাই বলে রাগ হলেই তালাক দিবেন না। রাগ হলে যে ঠিক আছে তার সাথে আর ঘর আর করার কোনো সুযোগ নাই, এরকম যদি হয় তাহলে বিবেচনা করবেন, আলেমদের সাথে পরামর্শ করবেন, গণ্যমান্য মুরব্বীদের সাথে পরামর্শ করবেন, বিচক্ষণ ঠান্ডা মাথার মানুষদের সাথে বুদ্ধি নেবেন, আরেক হটমেজাদের কাছে যাবেন না। এরপর ধীরে ধীরে 2-4 জনের বুদ্ধি নেবেন, দক্ষ একজন আলেমের কাছে যাবেন,
তারপরেও যদি তালাক দেওয়ার ডিসিশন নিতে হয়, একজন আলেমকে বলুন, হুজুর কিভাবে তালাক দিলে সুন্নত সম্মত তালাক হবে সেইভাবে দিবেন। যদি দেন তাহলে আবার কোনো কালে যদি দুজন একত্র হতে চান সুযোগ থাকে। আমার ব্যক্তিগত অবজারভেশন হলো বেশিরভাগ, আমার মনে হয় 90% বেশি হবে মানুষ তালাক হওয়ার পর একটা সময় এসে বলে, হুজুর আবার একটু মিলে যেতে চাই, আবার একসাথে ঘর করতে চাই, কিন্তু এমনভাবে তালাক দেয় আর ফিরে আসার সুযোগ। এই জন্য ভাইরা আমার, তালাকটা দেওয়ার আগে একজন দক্ষ আলেমের সাথে পরামর্শ দিবেন। রাগ হয়ে গেল আর দিয়ে দিলেন তা না। বেশি ভেজাল হচ্ছে, স্ত্রী বেশি জ্বালাতন করতেছে, আপনার মেজাজ একটু ঠান্ডা করা দরকার, পারলে একটু হালকা একটা ধাক্কা টাক্কা দেন। বুঝতে পারছেন কথা? তাও আল্লাহর রাস্তে তালাক দিয়েন না, তালাক দিয়েন না। এটা খুব বড় ধরনের ছোট লোকই। কথায় কথায় বলে কি দেওয়া। কিছু ছোট লোক আমাদের সমাজে আছে না নাই? কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু, এদের মার্কা কি জানেন? কথায় কথা কাটটি, কথায় কথা কি কাট। এরকম বেহায়া কিছু দোস্ত আছে, কিছু হইতে না হইতেই কাটে। আরে ভাই কত কিছু হবে একসাথে থাকতে গেলে, তাই বলে কথায় কথা কাটটি তুমি। তো বন্ধুর সাথে কথা কথা কাটতে দিলে তো কিছু আসে যায় না ভাই, কিন্তু স্ত্রীর সাথে কথা কথা তালাক দেওয়া এটা হলো বড় ধরনের ছোট লোক, খুব বড় ধরনের ছোট। এটা করবেন না আল্লাহর রাস্তায়, ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, এরকম করবেন না। তো যাই হোক, যদি তালাক কোনো স্বামী তার স্ত্রীকে দিয়ে দেয়, স্ত্রী যদি নাও জানে তারপরেও সে তালাক পতিত হয়ে যায়, এটা হলো মূল কথা। এখন যদি প্রত্যাহারযোগ্য তালাক দিয়ে থাকে, স্ত্রী আবার সে স্বামীর ঘর করতে পারে, প্রত্যাহার করার সুযোগ আছে। এরপরে প্রশ্ন হলো, একজন অপরজনের জায়গা দখল করেছে, একজন লোক জেনা করেছে, এসব বলা কি গীবত? দয়া করে গীবত সম্পর্কে একটু বলুন। কোন লোক আরেকজনের জায়গা দখল করছে, কোন লোক জেনা করছে, কোন লোক দুর্নীতি করছে, কোন লোক চুরি করছে, কোন লোক মিথ্যা কথা বলছে, এই কথাটা যদি তার পেছনে আপনি অন্যদের কাছে বলেন, এটা গীবত। এটা কি গীবত? আমরা অনেকে মনে করি গীবত মানে হলো কারোর মধ্যে কোনো দোষ নাই সেটা বলাটা, এটা ভুল। গীবত মানে হলো কারোর দোষ আছে সেটা তার পেছনে বললেই সেটা কি গীবত। আর এই গীবতটা সাধারণত হারাম। এটা জায়েজ হবে তখন, ধরেন কথার কথা, একজন মানুষ সে অন্যের জমি আত্মসাৎ করছে, আপনি অন্য কোনো মানুষকে সাবধান করতেছেন যে এই লোকটার ব্যাপারে সাবধান, তোমার জমিতে তার পাশে আছে, দেখিও সে আবার আত্মসাৎ করে কিনা, সে তো এরকম অন্যের আইল ঠেলার অভ্যাস আছে, আত্মসাৎ করার অভ্যাস আছে, আপনি তাকে সাবধান করার নিয়ে তো বলছেন, তাহলে ঠিক আছে, এটা জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? একজনের টাকা হলাত দিতে যাচ্ছে, আপনি জানেন এই লোক একবার টাকা হলাত দিতে পারলে আর দেয় না, আপনি তাকে বললেন যে ভাই সাবধান, টাকা হলাত দেওয়ার আগে এই লোকের কিন্তু নেচার ভালো না, লেনদেন ভালো না। এই যে তার বদনামি করলেন, এই বদনামি করাটা জায়েজ আছে, কারণ এটা আরেকজনের উপকার করার জন্য বলছেন। আর আপনি চা দোকানে বসে বসে দরকারে বেদরকারে অমুক ঘুষ খাইছে, অমুক চুরি করছে, অমুক ডাকাতি করছে, ঠিক আছে সে খারাপ কাজ করছে বুঝলাম, কিন্তু এটা চা দোকানে বসে বসে বললে কোনো লাভ হবে? এটা হলো গীবত এবং এটা নাজায়েজ কাজ। এটা খুব মজার একটা কাজ। এটা এখন আমাদের কাছে ঘি ভাত। গীবতটা এখন আমাদের কাছে কি ভাই? ঘি ভাত। ঘি ভাত যেরকম টেস্টি খাবার, আমাদের কাছে গীবতটা এরকম। দেখেন আপনি অন্য কোনো আলোচনা এত জমে না। অন্য কাউকে নিয়ে যদি চরিত্র হনন করা যায়, দুই চারজন মিলে রসিয়ে রসিয়ে গল্প করা যায়, তাহলে খুব টেস্ট লাগে। খেয়াল করেন নাই? এই টেস্টটা ইবলিস সৃষ্টি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। চা দোকানের মনে মনে বসে বাবারা আল্লাহর রাস্তে আকাম কুকামগুলা করবেন না, এগুলো ডেঞ্জারাস জিনিস, সামাজিক সম্প্রীতি নষ্ট করে। বুঝলাম একটা লোক খারাপ, তো তার বিরুদ্ধে এখানে বললে কি লাভ হবে? কোনো লাভ হবে না। পারলে ওই লোকটাকে বলেন। আবার অনেকে বলে কি তার সামনেও বলতে পারবো। ভাই বলতে পারলে তার সামনেই বলো, পিছনে বলা, মানুষের প্রশংসাটা পেছনে করতে হবে আর দোষটা সামনে বলতে হবে। আমরা উল্টা করি, দোষটা পেছনে বলি আর পামপট্টি সব সামনে দেই, ঠিক না ভাই? ঠিক। পামপট্টি সামনে দিলে লাভ, কারণ তার কাছে ভালো সাজা যাবে, আর পিছনে বদনামি করলে আরেকজনের কাছে ভালো তার সাজা যাবে। এটা হলো 2 নম্বর মানুষ। এটা হলো কয় নম্বর মানুষ ভাই? সামনে দোষটা বলে ভাই তোমার এই দোষটা আছে, তুমি এটা ঠিক করো ভাই, রাগ করিও না। আর পেছনে প্রশংসা করে যে লোকটার এই দোষ থাকলে কি হয়েছে, মাশাআল্লাহ আরো অনেক এমুক অমুক গুণ আছে। এটা হলো 1 নম্বর মানুষ। এই 1 নম্বর মানুষ সমাজে বেশি না 2 নম্বর মানুষ বেশি? আল্লাহ আমাকে আপনাকে 1 নম্বর মানুষ হওয়ার তৌফিক দান করো। আরেকজন বলে সমাজে 1 নম্বর মানুষ বলে বেশি। ওয়াজ মাহফিলের জায়গাটা এমন একটা জায়গা,
যা মুখ দিয়ে আসি তা বলে দিই আমরা।